আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদের একজন সত্যিকারের বীরের গল্প বলবো, যার নাম ভেসিলি জায়তসেভ। তিনি রাশিয়ার এমন একজন অদম্য সেনা ছিল যে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই 225 জন প্রতিপক্ষ যোদ্ধাকে হত্যা করে ইতিহাসের পাতায় নিজের জায়গা করে নিয়েছে। তো চলুন দেখে আসি এই বীর স্নাইপারের বীরত্বের কাহিনী। গল্পের শুরু হয় ভ্যাসিলি নামের একজন বাচ্চাকে দেখিয়ে, যে বাচ্চাটা তার দাদা ভাইকে নিয়ে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে স্নাইপার বন্দুকের মাধ্যমে গুলি চালানো শিখছিল। আসলে দাদা ভাই বেশ খানিকটা দূরে তাদের একটা ঘোড়া বেঁধে রেখেছিল, যাতে করে সেই ঘোড়াকে শিকার করতে যখন, কারণ ততদিনে হিটলার পুরো ইউরোপ দখল করে এখন রাশিয়াতে হামলার পরিকল্পনা করছিল তাদের তেলের খনিগুলো নিজের দখলে নেওয়ার জন্য। কিন্তু পুরো রাশিয়া দখল করতে হলে জার্মান নাৎসি বাহিনীকে সবার আগে স্ট্যালিনগ্রাড নামের একটা রাশিয়ান শহর দখল করে নিতে হবে। কিন্তু এই কাজটা নাৎসি বাহিনীর জন্য এতটাও সহজ ছিল না। তখন ড্যানি বলে, স্যার, আমার মনে হয় কোনো সৈন্যকে জোর করে যুদ্ধে না পাঠিয়ে বরং যে সেনারা সত্যি জার্মানকে মারতে চায় তাদেরকে প্রমোশন আর উপহার দেওয়া উচিত। আর রাশিয়া তাদেরকে কখনো মারবে না এমন মর্মে একটা বিবৃতি দেওয়া উচিত। এতে করে সেনারা ভয় পেয়ে নয়, বরং আনন্দের সাথে যুদ্ধ করবে, কারণ তাদের বাঁচানোর জন্য রাশিয়া সবসময় তাদের পাশে থাকবে। ক্রিস্টোফের দেওয়া প্রথম প্রমোশন পায় ভ্যাসিলি। সাথে সাথে খবরটা জানানোর জন্য ড্যানি ভ্যাসিলির কাছে ছুটে চলে যায় আর বলে যে আমাদের দুজনকেই প্রমোশন দেওয়া হয়েছে। যা শুনে ভ্যাসিলি অনেক খুশি হয়ে যায় আর সে তার দেশের জন্য শেষ। যা দেখে ভ্যাসিলির আরেক বন্ধু ভয় পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, আর তখনই কনিগের আবারও গুলি করে তাকে মেরে ফেলে। ভ্যাসিলি এই ধ্বংসলীলার মাঝেও নিজেকে লুকিয়ে ফেলে আর সুযোগ বুঝে সে ওখান থেকে পালিয়ে আসে। এরপর আমরা কনিগের নামে সেই স্নাইপারকে দেখতে পাই, যে কিনা রবিন নামের সেই বাচ্চা ছেলেটাকে দিয়ে নিজের জুতা পরিষ্কার করাচ্ছিল আর পত্রিকা দেখছিল। সেখানে পত্রিকাতে ভ্যাসিলির ছবি দেখে রবিন বলে, আমি ভ্যাসিলির অনেক বড় একজন ভক্ত, উনি অনেক সাহসী একজন যোদ্ধা। আমি তো ভ্যাসিলির সাথে একবার দেখাও করেছিলাম। কথাটা শুনে কনিগের মনে মনে একটা প্ল্যান বানায়। এদিকে ভ্যাসিলি আর্মি হেডকোয়ার্টারে গিয়ে 400 মানুষ মেরেছিল, যা শুনে ভ্যাসিলি অনেক ভয় পেয়ে যায়। কিন্তু ড্যানি তাকে কথা দেয়, চিন্তা করো না, আমি কনিগের সম্পর্কে কিছু গোপন তথ্য তোমাকে দেব, যাতে করে তুমি কনিগের লোকেশন আগেই জানতে পারো। এটা শুনে ভ্যাসিলি কিছুটা সাহস ফিরে পায়। এদিকে কনিগের আজকের আবারও রবিন নামের ওই বাচ্চাটার কাছে এসেছিল জুতা পরিষ্কার করার জন্য। সে বাচ্চাটাকে কিছু চকলেট উপহার দিয়ে তার কাছ থেকে ভ্যাসিলির ব্যাপারে অনেক তথ্য জেনে নেয়, যেমন ভ্যাসিলি নেক্সট মিশনে কোন বিল্ডিংয়ে যাবে, এই সব। তাই কনিগ আসলে ড্যানি এই বাচ্চাটাকে দিয়ে নিজেদের গোয়েন্দাগিরি করাচ্ছিল। বাচ্চাটা আসলে মেজর কনিগ আসলে কনিগের কাছ থেকে জার্মান সৈন্যদের গোপন তথ্য নেবার চেষ্টা করছিল। এটা দেখে ভ্যাসিলি ড্যানের উপরে প্রচণ্ড রেগে যায়, কারণ রবিন একটা বাচ্চা ছেলে, এসব কিছু করতে গিয়ে তার জীবন ঝুঁকিতে পড়তে পারে। কিন্তু তখনই ওর জুতায় আমি কিছু কেমিক্যাল মেখে থাকতে দেখি। ও নিশ্চয়ই আমাদের স্থানীয় কেমিক্যাল ফ্যাক্টরিতে ক্যাম্প করেছে। তাই পরদিনই ভ্যাসিলি গোপনে সেই ফ্যাক্টরিতে গিয়ে কনিগের জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত ক্লান্ত ভ্যাসিলি সেখানেই ঘুমিয়ে পড়ে, জানাতে তার লাশের উপরে রেখে দেয়। আর এই ঘটনার প্রায় 2 মাস পরে রাশিয়ান সৈন্যরা জার্মান সৈন্যদেরকে হারিয়ে নিজেদের স্ট্যালিনগ্রাড শহরটা আবারও দখল করে নিয়েছে। ফাইনালি যুদ্ধ শেষ করে ভ্যাসিলিভাবে শেষ হলে রাশিয়ান লিডার স্টালিন ভ্যাসিলিকে সম্মান জানানোর জন্য তার বন্দুকটা স্টালিন মিউজিয়ামে সাজিয়ে রাখে, যা আজ অবধি সেই মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে। তো কেমন লাগলো সত্যি ঘটনা অবলম্বনে এই বীরের গল্পটা এখানেই শেষ। বাকিটা আপনারা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।